যেই পথের শেষ মাথায় আল্লাহ পাক, যে পথের শেষ মাথায় রাসূল, যে পথের শেষ মাথায় সাহাবা আজমাইন, যে পথের শেষ মঞ্জিল জান্নাত, এই পথ ছেড়ে আল্লামা সাঈদী কখনো বাতিলের সাথে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, আল্লাহর গোলাম সেদিনকে যে ইমানের পরিচয় দিয়েছেন, তিনি যদি শিথিলতার পরিচয় দিতেন, অবশ্যই তাকে মুক্তি দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ পীর রূপান্তর করা হতো। কিন্তু ইমানের পথকে তিনি সবার উপরে প্রাধান্য দিয়ে মানুষের কাছে তিনি হয়েছেন রাজাকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়েছেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ। আল্লামা সাঈদী একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তিনি যেই কথাগুলো বলে গেছেন তার প্রত্যেকটি কথা প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঐতিহাসিক মিরপুর থানার ফুলবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের প্রামাণিক পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন আজকের এই ইন্তেজামের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, এতদা অঞ্চলের কৃতি সন্তান কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মহোদয়, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা শরীফুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের ইন্তেজাম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান তাফসীর কারক, সিরাজগঞ্জ থেকে আগত বাংলাদেশ মাজালিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মুহতারাম মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের ইন্তেজামের সম্মানিত প্রধান তাফসীর কারকের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে জাতির জন্য প্রয়োজন এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বের করে দিন। সকলে বলেন আমিন। সঞ্চালনায় আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খতিব গেটপাড়া জামে মসজিদের সম্মানিত মাওলানা মুহতারাম মাওলানা শরীফুল ইসলাম সাহেব, মাওলানা খায়রুল ইসলাম সাহেব, তিনি সহ আমন্ত্রিত যত অতিথিবৃন্দ আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, স্নেহের কচিকাছা প্রাণপ্রিয় যুবক ভাইরা, পিতৃতুল্য মুরব্বী ইকরাম, পর্দার অন্তরালে অসংখ্য সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ শাহী দরবারে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ তাআলা ফুলবাড়িয়া প্রামাণিক পাড়ার যুব সম্প্রদায় কর্তৃক এত সুন্দর কোরআনের একটি ইন্তেজামে আসার এবং বসার তৌফিক আমাদেরকে দান করেছেন, আর এই যুব সম্প্রদায়কে আয়োজন করার সুব্যবস্থাপনা করেছেন। যে আল্লাহ তাআলা কোরআনের এই নন্দিত বাগানে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করলেন, আসুন হৃদয়ের গভীর থেকে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কোরআনের এই মাহফিল এখানে হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। উন্মুক্ত পরিবেশে কোরআনে কারিম শোনার মতো যে পরিবেশ মহান আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শত কোটি সহস্রবার আমরা শুকরিয়া এবং সেজদা আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের এই নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করেন, ধরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, দরুদ এবং সালাম পেশ করছি মানবতার সকল শিক্ষকের শিক্ষক, সকল মাজলুম মানুষের সেই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, যার আনিত জীবন ব্যবস্থাপনা আমাদের জন্য মহা কল্যাণকর। কিয়ামতের ময়দানে যার শাফায়াত ছাড়া আমরা কেউ মুক্তি পাবো না। আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ছাড়া যেও কথা বলার সাহস দেখাতে পারবেন না। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুপ্রিয় এলাকাবাসী, কলিজার টুকরো ফুলবাড়িয়া গ্রামের
ভালোবাসার মানুষগুলি, কোরআনে কারিমের মাহফিল, এখানে যেই যুবকগুলি দিয়েছেন সেই যুবকগুলি না দিয়ে গানের আসর দিতে পারতেন, অশ্লীল সংস্কৃতির ব্যবস্থা করতে পারতেন। যেই কাজগুলি করলে শয়তান খুশি হয়, শয়তানের পথে মানুষ বৃদ্ধি পায়, সেই কাজটি না করে ফুলবাড়িয়া যুব সম্প্রদায় কোরআনের ইন্তজাম সাজিয়েছেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক যেন এই যুবকগুলিকে সাহাবা আজমাইনদের সম্মানের মতো করে সম্মান দিয়ে মর্যাদা বৃদ্ধি করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, হচ্ছে সেই শাশ্বত মহা পয়গাম, যে কোরআন পৃথিবীতে আসলে মানুষের জন্য কল্যাণ, হেদায়েত, রহমত, বরকতের একটি রাস্তা উন্মুক্ত হয়ে যায়। কোরআন ছাড়া মানুষের তৈরি করা চিন্তা চেতনা আর বুদ্ধি বিবেচনা দিয়ে পৃথিবীতে শান্তি আসেনি, আর কোনোদিন আসবে না। কিয়ামত পর্যন্ত সকল মানুষ যদি একসাথে চেষ্টা করে এই পৃথিবীতে মানুষের চেতনা দিয়ে সুন্দর একটি আবাস ভূমি গড়তে চায়, আল্লাহর কোরআন ব্যতীত এই পৃথিবীতে শান্তি কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে কোরআনের ইন্তজামে আমরা এসেছি, বসেছি, আল্লাহ পাকের কাছে আমরা শুরুতেই দোয়া করছি, সহযোগিতা চাচ্ছি, তৌফিক চাচ্ছি। আল্লাহ যেন কোরআনের এই বর্ণিল রং দিয়ে আমাদের এই সমাজ ব্যবস্থাপনা সাজিয়ে দেন। কোরআনের একটি সমাজ যেন আমরা সকলে দেখতে পারি। জোরে বলেন আমিন। এই পৃথিবীর মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জানতে চায়, আল্লাহ তাআলা অনেক পুরাতন একটি কিতাব, যেই কিতাব বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে মক্কার অসম্ভব মানুষগুলি যেই কিতাবের কথাগুলি শোনার পরে সন্ত্রাস থেকে স্বর্ণের মানুষে পরিণত হলো, ডাকাত থেকে যারা সন্ত্রাস, জীবন যাপনগুলি সব ছেড়ে দিয়ে সমাজের ভিতরে যারা কল্যাণকর একটি জীবন ব্যবস্থাপনা বেছে নিল, এমন একটি চমৎকার সমাজ যারা জাতিকে উপহার দিল। আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, তোমার কাছে বুঝতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও, তোমার কোরআনে কারিমের ভিতরে কি এমন তথ্য আছে যা দিয়ে এই ব্যক্তি, সমাজ, পরিবার, গোটা পৃথিবীর অঙ্গনগুলি পরিচালিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জীবনের জন্য যা প্রয়োজন হবে এমন কথাগুলি আমি আল্লাহর ভিতরে শুধু বলেই দিয়েছি এমনটি নয়, বরং খুলে খুলে বলে দিয়েছি, মানুষের বুঝতে যেন সমস্যা না হয়। শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করতে গিয়ে যা যেখানে যতটুকু প্রয়োজন হবে, আমি আল্লাহ তাআলা কোনো কথাগুলি আমার এই কিতাবের ভিতরে বাদ দেয় নাই। সিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে কিতাবের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানো হলো, রাসূলকে বলা হলো, নবী আপনি শুনুন, এই কিতাব ছাড়া, কোরআনের এই বর্ণনা ছাড়া পৃথিবীর ভিতরে কোনো মানুষকে আপনি শান্তির পথ দেখাতে পারবেন না, কোনো মানুষকে আপনি হেদায়েতের পথ দেখাতে পারবেন না। মানুষেরা যত চেষ্টা করো, মানুষেরা যত প্রচেষ্টা চালাক, তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় কল্যাণ হবে না, শান্তি আসবে না, রহমত বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী আপনি মনোযোগ দিয়ে শুনুন, এই কিতাব আমি আপনাকে কেন দিয়েছি। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব দেওয়ার কারণ হলো পৃথিবীতে আমি আপনাকে যেখানেই পাঠালাম সেই জায়গাটিতে অসংখ্য ভুলে ভরা সমাজ আছে, যেখানে সুদ আছে, ঘুষ আছে, জিনা, ব্যভিচার, লুটতরাজ, খুন,
গুম সন্ত্রাস মানুষের তৈরি করা, অসংখ্য চিন্তা চেতনা, যেইগুলি দিয়ে সমাজে শান্তি আসবে না, ব্যক্তি জীবনে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, দেশের ভিতরে অরাজকতা কাজ করবে। ওগো নবী, আমি আপনাকে বলি, মানুষের এই চেতনা দিয়ে, চিন্তা দিয়ে কোনোদিন কখনো কোনো সোনালী সমাজ আসতে পারেনি। আমি আল্লাহ তাআলা কোরআনে কারিম দিলাম, অসংখ্য মানুষের তৈরি করা যে চিন্তাগুলি আছে কোরআনের ভাষায়, যেগুলির অন্ধকার বলে দিলাম। এই অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা, আমি আপনাকে চমৎকার ভাবে একটি আলোর দিকে নিতে চাই। আপনার জাতির মানুষগুলিকে আপনি আলোর দিকে যদি নিতে পারেন, সেই মানুষগুলিকে আমি সোনালী সমাজ, জান্নাতের একটি পরিবেশ এই পৃথিবীতে উপহার দিতে চাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সেই কথাগুলি শোনার পরে মক্কার মানুষগুলিকে বললেন, ও মক্কার মানুষেরা, ছেড়ে দাও মূর্তি পূজা, ছেড়ে দাও পূজা, ছেড়ে দাও গাছ পূজা, ছেড়ে দাও পাথর পূজা। আল্লাহ রাসূল বানিয়েছে, কোন পথে শান্তি, কোন পথে তোমাদের জন্য মুক্তি, আমি রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। তোমরা মূর্তি পূজা করো না, তোমরা পাথর পূজা করো না, গাছ পূজা করো না, মানুষের চিন্তাগুলি তোমরা অনুসরণ করো না, আমার সাথে তোমরা পড়ে নাও। মক্কার মানুষগুলিকে নবী শুনালেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীম রাসূল লাভ করলেন, মক্কার গোত্র এগিয়ে রাসূল কালিমার কথাগুলি বললেন। যেই মানুষগুলি গতকালকে তারে আল আমিন বলেছেন, তারা আজকে আল কাযিব বলা শুরু করলেন, তারা মিথ্যাবাদী বললেন। গতকালকে যারা রাসূলকে আমানতদার বললেন, তারা আজকে রাসূলকে জাদুকর বললেন। গতকাল যারা রাসূলকে ভালোবাসলেন, তারা আজকে দেশ থেকে বের করে দেওয়ার প্ল্যান করলেন। গতকালকে যারা রাসূলকে তাদের অভিভাবক মনে করলেন, তারা মনে করলেন রাসূলের চেয়ে ঘৃণিত মানুষ সমাজে আর নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, নবীকে আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে ঈমানের দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আপনার কাজ কি শুনুন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়াতুরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী আপনি মন খারাপ করবেন না, কালিমার কথাগুলি যখনই বলতে যাবেন, এই সমাজের ভিতর থেকে যারা আপনাকে সাদিক বললেন, সত্যবাদী বললেন, বিশ্বাসী বললেন, সেই মানুষগুলি কিন্তু অন্তরে জ্বালা শুরু করে দেবে। তারা কথাগুলি শুনতে চাইবে না, বুঝতে চাইবে না, আপনাকে সন্ত্রাস বলবে, আপনাকে গালি দেবে, সমাজ থেকে বের করে দিতে চাইবে। আপনার কথাগুলি যেন মনে হবে তাদের শরীরের ভিতরে কাটার মতো করে বিদ্ধ হবে। রাসূল আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছিলাম, সব নবী রাসূলগুলিকে আমি আল্লাহ পাক একই কাজ করিয়েছি। আর কোন নবী রাসূল পর্যন্ত অধৈর্য হয় না। আপনি সবর করুন, ধৈর্য ধরুন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য কাজগুলি সহজ করে দেব। নবী আপনি জানেন না, আপনার পূর্বে হযরতে মূসা আলাইহিস সালামকে আমি জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি ওই পৃথিবীতে এসে ফেরাউনের রাজ দরবারে গিয়ে যখন তাদের সামনে কালিমার কথাগুলি বলেছেন, ফেরাউন সঙ্গে সঙ্গে বললেন, ও মূসা শোনো, তুমি যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে দাওয়াত এনেছো, যে আল্লাহর কথাগুলি আমার সামনে উপস্থাপন করেছো, এমন কোন রব প্রভু বলতেই জমিনে আসলে কেউ নাই। আমি হচ্ছে এই সমাজের প্রধান, আমি হচ্ছে এই দেশের রব। আমার কথায় নীল নদ চলে, আমার কথায় নীল নদের পানি
প্রবাহিত হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম কথাগুলি শোনার পর মন খারাপ করলেন, তার কালিমার কথাগুলি তারা গ্রহণ করলো না, বরং যারা গ্রহণ করলো সেই মানুষকে ফেরাউন ধরে ধরে হত্যা করতে লাগলেন, জেলে ঢুকাতে লাগলেন, কারোর হাত কেটে দিতে লাগলেন, কারোর পঙ্গু করে দিতে লাগলেন। বিনা অপরাধে বছরের পর বছর কারাগারের ভিতরে ঢুকাইয়ে দিয়ে ভয় দেখালেন, জুলুম করলেন, নির্যাতন করলেন। মূসাকে বললেন, ও মূসা, তুমি যদি এই পথ ছেড়ে না দাও তোমাকে দেশ থেকে বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, মন খারাপ করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি আপনার অনুসারী উম্মতদেরকে বলুন, তোমরা ভয় পেও না, মন খারাপ করো না। আল্লাহ পাক তোমাদেরকে জমিনের ভিতরে ছেড়ে দিয়ে আসমানে বসে আছে না, উল্টে নয়। আল্লাহ তাআলা যখন তোমাদেরকে দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে দিয়েছেন, সে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের দায়িত্ব আসমান থেকে গ্রহণ করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম দায়িত্ব নিয়ে যখন গেলেন, সেখান থেকে ফিরে আসলেন, তার কথাগুলি গ্রহণ করলো না, বরং ফেরাউন সেই কথাগুলি উপেক্ষা করলেন, লাঞ্ছিত করলেন, মূসা আলাইহিস সালামকে অপমান করলেন। আল্লাহ বললেন, নবী আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, এমন একটি পরিস্থিতি আমি সৃষ্টি করে দেব যা দেখার পরে আপনার কলিজা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তবে ঈমান গ্রহণ করলে সেই মানুষটাকে যে কঠিন পরীক্ষা দিতে হবে, রাসূল এই কথাগুলি ভুলে গেলে চলবে না। আপনার উম্মতদের ভিতরে যত মানুষ পরীক্ষা দেবে আল্লাহ পাকের কাছে, তার ঈমান তত বেশি মজবুত হয়ে যাবে। আপনার পূর্বান্নে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মুজাদ্দিদ, জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যত বড় পরীক্ষা নিয়েছিলাম, আর তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তামাম পৃথিবীর ভিতরে মুসলমানদের দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি মন খারাপ করবেন না, আপনি মনে হয় জানেন না মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ছোট্ট একজন মেয়ে মানুষ, তার উপরে কি জুলুম নির্যাতন হলো। নবী আপনি মনে হয় ভুলে গেছেন। আপনি যদি মক্কার এই পরিবেশ দেখে ভয় পেয়ে যান, আপনি যদি পিছিয়ে আসেন, তাহলে রিসালাতের দায়িত্ব আপনি কেমনে করে পালন করবেন? ও নবী আপনি জানেন না, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী আপনি জানেন না, হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এই পৃথিবীতে আসছে, প্রত্যেকটা মানুষের কাছে একজন করে দায়িত্বশীল, একজন করে মেসেঞ্জার, একজন করে নবী দিয়ে আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছে কালিমার কথাগুলো পৌঁছিয়েছি। আর যত নবী এই পৃথিবীতে কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যতবার সেই সমাজের মানুষের কাছে গেছে, ততবার সেই মানুষগুলি বারবার অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু ঈমানের পথ কখনো ছাড়ে নাই। যার কারণে আমি আল্লাহ পাক ওই মানুষগুলির উপরে আসমানে আজিম থেকে কুদরত, রহমত, বরকত নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, আজাজিল শয়তান করে হইচই,
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়। আজাজিল শয়তান করে হইচই, আজাজিলে এসে করে তোলে মহাময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, নবী গো, কালিমা যখন গ্রহণ করেছেন তখন তো পরীক্ষা দেওয়া লাগবে, জেলে যেতে হবে, জুলুম সহ্য করতে হবে, দেশ ছাড়তে হতে পারে, গলায় ফাঁসির রশি ঝুলতে পারে, তীর বিদ্ধ করে আপনাকে হত্যা করতে পারে, রক্তাক্ত করে রাজপথে আপনার দেহ ফেলতে পারে, কিংবা আপনার লাশ গুম হয়ে যেতে পারে। নবী আপনি ভয় করবেন না, মন খারাপ করবেন না। যত নবী কালিমার কথা বলে এই পৃথিবীতে আসছে, প্রত্যেকটা নবীর উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন আল্লাহর পক্ষ থেকে আসছে। সমকালীন মানুষগুলি তার উপরে জুলুম করেছে, কিন্তু একটিও মানুষ ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি জানেন না মূসা আলাইহিস সালামের কথাগুলি অনেকেই গ্রহণ করলো না, তারা লাঞ্ছিত করলেন, অপমান করলেন, তার কথাগুলি কেউ বিশ্বাস করলো না। কিন্তু আমি আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কালিমার দর্শনটা একজন মহিলার হৃদয়ের ভিতরে এমন ভাবে ঢুকালাম, তার হৃদয় থেকে কেউ বের করতে পারলো না। ফেরাউনের রাজ দরবারে ঈমান ঢুকলো না, কালিমা প্রবেশ করলো না। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সত্য নবী, তিনি যেই কথাগুলি বলেছেন তার চেয়ে পৃথিবীতে আর হতে পারে না। এই কথাগুলি শোনার পর যিনি ফেরাউনের বাসায় কাজের কাজ করেন, কাজের একজন মেয়ে লোক ফেরাউনের বাসায় যিনি চাকরানির কাজ করেন, এই মেয়ে লোকটি মূসা আলাইহিস সালামের কথাগুলি শুনলেন, হৃদয় দিয়ে অনুভব করলেন, সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমাল্লাহ। সুবহানাল্লাহ। শোনার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। মসজিদের সাথে বাড়ি, প্রতিদিন 5 বার আজান শুনে মসজিদে যাওয়ার সৌভাগ্য হয় না এমন মুসলমান এই সমাজে আছে না নাই? আছে না ভাইরা? মসজিদের সাথে বাড়ি থাকলে পারে হেদায়েত পাওয়া যায় না। রাজপ্রাসাদের ভিতরে কেউ ইসলাম কবুল করতে পারলেন না, বড় বড় মন্ত্রী, ব্যারিস্টার, প্রশাসনের কর্মকর্তারা ফেরাউনের রাজ সিংহাসনে ইসলাম প্রবেশ করতে বড় বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু মূসা আলাইহিস সালামের মুখের কথাগুলি শোনার পর একজন দরিদ্র মানুষ, যিনি যার বাসায় কাজের চাকরানি, তিনি গোপন ইসলাম কবুল করলেন, কালিমা গ্রহণ করলেন। তিনি বুঝে ফেললেন পৃথিবীতে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কখনো মানুষ হতে পারে না। এই পৃথিবী যদি পরিচালিত হতে হয় আল্লাহর আইন ছাড়া, মানুষের আইন দিয়ে কখনো শান্তি আসতে পারে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালাম একজন মানুষ খুঁজে পেলেন। আবার প্রিয় ভাইরা, তাফসীরে মাযহারের বর্ণনা, এই মেয়ে লোকটি ইসলামকে কবুল করার পরে তিনি গোপনে মনের ভিতরে রাখলেন, তিনি প্রকাশ করলেন না কোথাও তার কালিমার কথা। হযরত মূসা আলাইহিস সালাম নিষেধ করলেন, ও মা, তুমি খবরদার তোমার ঈমানের কথা প্রকাশ করো না। তোমার উপরে নেমে আসবে রাষ্ট্রীয় বাধা, তোমার উপরে আসবে জুলুম নির্যাতন। এই জুলুম নির্যাতন অসংখ্য জায়গায় আমরা তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখি। কত ইমাম খতিব আছেন যিনি কমিটির ভয়ে ঠিকঠাক মতো মসজিদে কোরআনের তাফসীর থেকে কথা বলতে পারে না, এরকম এলাকা আছে না নাই? ইমাম সাহেবদের কথা বলতে দেওয়া হয় না, কথা বলতে গেলে পরের জুম্মা থেকে চাকরি হারিয়ে যায়, ইমামতি শেষ হয়ে যায়। কিন্তু যদি জীবনও চলে যায়, চলে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান নামক বস্তু আপনার ভিতরে দিয়েছেন, ওইটা যদি আপনি ধরে রাখতে চান, হাসরের ময়দানে ডানা হাতে যদি আমলনামা পেতে চান, তাহলে মানুষের ভয় করা যাবে না। কলিজার মধ্যে সব সময় ভয় থাকবে যার, তার আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? মুসলমানেরা, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ভয় তোমার কলিজার মধ্যে যখন নাকি ঢুকে যাবে, সেই সময় দুনিয়ার মানুষের ভয়গুলি
তোমার কাছে একেবারে ছোট হয়ে যাবে। কত মানুষ সামান্য বিপদের ঘন ঘটা দেখলে পারে, সামান্য বিপদের ঘন ঘটা দেখলে পারে সঙ্গে সঙ্গে বাতিলের সাথে আঘাত করে ঈমান বিকিয়ে আমল বিকিয়ে কত কিছুই না করে ফেলেও ভাই। দুনিয়ার সামান্য জাগতিক সামান্য সুবিধা ভোগ করার কারণে তুমি তোমার ঈমানটারে নষ্ট করলে, আল্লাহ পাকের সাথে বেঈমানি করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই লোকটির জন্য আমার কাছে থাকবে না কোনো কিছু, থাকবে না কোনো কল্যাণ। কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যা পছন্দ করে না, রাসূল যা পছন্দ করে না, কিন্তু সমাজ পছন্দ করে, মানুষ পছন্দ করে, সমাজের বড় ভাই পছন্দ করে, কিন্তু ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিনকে উপেক্ষা করে সমাজ প্রধানের দিকে তুমি লক্ষ্য করলে, স্বামী পছন্দ করে না কিন্তু আল্লাহ পছন্দ করে। স্বামীর ভয় একটা বোন সেই ভালো কাজটি করতে পারলো না, সন্তান ইসলামী আন্দোলন করতে চায়, পিতা চাই না, বাপ চাই না, চাচা চাই না, পরিবারের অন্য বড় ভাই চায় না। এরকম সমস্যা আছে না নাই? অনেক পরিবারে আছে কোরআনের পথে সন্তান চলতে চায় কিন্তু বড় বাধা হয়ে আছে। পারেনি ইমানের পথকে তারা আরম্ভ করতে পারেনি। দুর্বল শ্রেণীর একজন কাজের মানুষ সামান্য কিছু টাকার বিনিময়ে কাজ করেন রাজদরবারে, কালিমা পড়লেন, ইসলাম কবুল করলেন, কিন্তু ইমানের যে পাওয়ার, সত্যর যে শক্তি আর সত্য প্রকাশ করার মতো যে ক্ষমতা, এটা মিথ্যের কোনোদিন থাকে না। মিথ্যে সারা জীবনটাই মিথ্যে। মানুষের সামনে একটি কথা বলা যায় কিন্তু যিনি বলছেন তিনি নিজেও জানেন যখন মিথ্যে, তিনি আর শক্তি দিয়ে কথাগুলি বলতে পারে না। কিন্তু ইমানদার ব্যক্তি রাতের আধারে যেমন দিনের আলোতেও তেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনটা বলেছিলেন, আমি তো তোমাদের সকল প্রভুগুলিকে সবগুলিকে অস্বীকার করলাম, তোমরা যেই বড় বড় খোদাগুলিকে বিশ্বাস করো সেই খোদাগুলিকে আমি গ্রহণ করি না। আমি সেই খোদার উপাসনা করি যেই খোদা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, तमाम পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সকাল সন্ধ্যায় জপার মতো ব্যবস্থা করে দিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বললেন, আমি সমাজ ভয় করি না, সমাজের প্রধানকে ভয় করি না, এই রাষ্ট্রের প্রধানকে ভয় করি না, দেশের প্রধানকে ভয় করি না, আমি ভয় করি হচ্ছে আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, যার কাছে আমার হৃদয় আছে, যার ইচ্ছায় মানুষের জীবন সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবী ছাড়তে হয়, সে আল্লাহকে আমি ভয় করলাম, তার দিকে মুখ ফিরালাম। ও সমাজের প্রধানেরা, ও সকল দেবদেবী, তোমাদের শক্তিগুলিকে আমি আল্লাহর নবী ইব্রাহিম সবগুলিকে অস্বীকার করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াতগুলি পৌঁছালেন, সমাজের একটি মানুষও গ্রহণ করলেন না, কিন্তু একজন দুর্বল ইমানদার তিনি কবুল করলেন, গ্রহণ করলেন। গোটা জীবনে আপনারা লক্ষ্য করে দেখবেন সমাজের যারা দুর্বল, অসহায়, গরিব, এই মানুষগুলি ইসলামের দিকে প্রথমে এগিয়ে আসে। রাজদরবারে ইসলাম কেউ কবুল করলো না, একজন মা কালিমা পড়ল, ইসলাম কবুল করলেন। কিছুদিন যেতে না যেতে তার হাত থেকে একখানি চিরুনি যখন খসে পড়লেন, ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছিলেন, এমন সময় যখন হাত দিয়ে চিরুনি খসে গেলেন, খসে পড়লেন, সঙ্গে সঙ্গে তিনি এমন একটি শব্দ উচ্চারণ করলেন,
যে সব তিনি আর কেউ না, তিনি আসমান জমিনের সেই মহাপরিচালক, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ ছাড়া আমার বাড়ির মধ্যে যে মেয়ে লোকটি কাজ করে, তিনি ভিন্ন কোনো উপাসকের উপাসনা গ্রহণ করে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও। যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সামনে একটু আগে আসতে হবে মেহরবানি করে, ভাইরা পিছনে জায়গা হচ্ছে না, একটু আসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন 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 ভাইরা আসুন। শীত তো নেই বললেই চলে, হালকা শীত, প্লিজ আসুন। অন্য ভাইকে বসার সুযোগ করুন, জিকির করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের কথাগুলি এই দরিদ্র মহিলা গ্রহণ করলেন। কোনো একটা দিন হাত থেকে চিরুনি খসে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন এমন একটি শব্দ, এমন একটি বাক্য উচ্চারণ করলেন, যার শব্দের গভীরতা, যার দর্শন তিনি ফেরাউনের বুঝে ফেললেন। তিনি এমন একজন সৃষ্টিকর্তার নাম বলছেন, যিনি আসমান জমিনের পরিচালক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে রেগে গেলেন। মন খারাপ করার পরে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে রাজ দরবারে পৌঁছিয়ে গেলেন। গিয়ে বলছেন, আব্বাজান, আপনার দরবারে আজকে জানলাম ইসলাম এতদিন পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু আজকে বুঝে ফেললাম এমন একজন মানুষ আছেন যিনি মূসা আলাইহিস সালামের দলে অংশগ্রহণ করেছেন অনেক পূর্বে। এই সংবাদ আপনার কাছে যায় নাই, আমিও জানতাম না। ভৌমত্বর মালিক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি হচ্ছেন সেই আল্লাহ, কুল মাখলুকাতের মালিক আমি। আসমানের গভীর সেই ছোট্ট ছোট্ট মেশিন যেখান পর্যন্ত কোনো দৃশ্য ধারণ করতে পারে না, সেই জায়গা থেকে সমুদ্র নদর গভীর তলদেশ, ওই জায়গা থেকে শুরু করে আমি আল্লাহ তাআলা এমন সূক্ষ্ম বিষয়গুলির উপরে নজরদারি করতে পারি। আমি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা যায়, যা পৃথিবীর কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দরিদ্র মহিলা ইসলাম কবুল করেছেন। হাত থেকে চিরুনি খসে যাওয়ার কারণে এমন একজন সৃষ্টিকর্তার নাম তিনি উচ্চারণ করলেন, যেই নামের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ফুটে উঠল। ফেরাউনের মেয়ে দৌড়ায় দৌড়ায় তার পিতার কাছে গিয়ে বলছেন, আব্বাজান, আমাদের রাজ দরবারে যে মেয়ে লোকটি কাজের মানুষ, তার এমন দুঃসাহস, তিনি আপনাকে রব প্রতিপালক মানে না। তিনি এমন একজন প্রতিপালকের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন,
আর যে ইমানের পরিচয় দিয়েছেন সেই কাজের মেয়ে লোকটি আপনার রব মানে না। ফেরাউন কথাগুলি শোনার পরে শরীরের ভিতরে জ্বালা ধরে গেল, জুলুম নির্যাতনার নিষ্পেষণ দিয়ে তিনি একেবারে রাগান্বিত হলেন। অগ্নি শর্মা হয়ে রাজদরবারের সৈন্যগুলিকে দিয়ে মহিলাকে ডাকলেন, ও মহিলা, তুমি সত্যি করে জলদি করে সবার সামনে উন্মোচন করে দাও, তুমি নাকি মুসা আলাইহিস সালামের ঈমান গ্রহণ করেছো। মহিলা বলে, আমি ইসলাম কবুল করেছি, এটা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কোনো মানুষ এই পর্যন্ত জানতো না। তুমি হচ্ছে এই রাজদরবারের প্রধান দেশের বাচ্চা, আমার ইসলাম কবুল করা যেহেতু তুমি জেনে ফেলেছ, সুতরাং আমি আর লুকাবো না। এমন এক সত্য আমি গ্রহণ করেছি যা লুকিয়ে রাখা যায় না। রাজদরবারে ফেরাউনের সামনে দাঁড়িয়ে মহিলা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও তরি কাবার নিশানা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও তরি কাবার নিশানা। যে পথে গেলে পাইনি তোমায়, যে পথে গেলে পাইনি তোমায়, সে পথিগামী করো না। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালেমের সামনে সগৌরবে মাথা উঁচু করে সত্যকে এমন ভাবে তিনি এই রাজদরবারের ভিতরে এমন একজন ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না। মহিলা তার ঈমান গ্রহণ করলেন এবং ঈমান প্রকাশ করলেন। ফেরাউন তার কথাগুলি শোনার পরে বলছেন, মহিলা, এর পরিণতি তুমি কি জানো? মহিলা বলছেন, পরিণতি কোনো কিছুই বুঝতে চায় না। ঈমান গ্রহণ করেছি, ইসলাম কবুল করেছি, আল্লাহ পাককে আল্লাহ চিনেছি, এর চেয়ে ভালো পরিণাম আর কোনো কিছুই হতে পারে না। আমার ভাইরা, তাম পৃথিবীতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতনার নিষ্পেষণ, এটা শুধুমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান আনার কারণে মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন তাম পৃথিবীতে আজও করা হয়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম কথাগুলি বলার পরে করে মহিলা তার কথাগুলি ঘোষণা করলেন। রাজদরবারের ভিতরে মানুষগুলি অবাক হয়ে গেলেন। মানুষগুলি বিস্ময় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন এই মহিলার প্রতি। দেশের সরকার না জানে কি আচরণ করে। ফেরাউন বলছেন, মহিলা, তুমি কি জানো না এর পরিণতি কি হতে পারে? মহিলা বলছেন, পরিণতির ভয় আমি করি না। ইসলাম যখন কবুল করেছি আর ঈমান যখন কবুল করেছি, তোমার ওই জালেম সরকারের দিকে আমি আর ভয় পাই না। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। এই জালেম সরকারের দিকে তাকানোর সুযোগ আমার নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলি শোনার পরে ফেরাউন হুকুম করলেন, ও সৈন্যরা, কথাগুলি শোনার পরে ফেরাউন হুকুম করলেন, ও সৈন্যরা, যাও যাও জলদি করে উত্তপ্ত তেলের ড্রাম আনো। মহিলার ঈমান গ্রহণ করেছে, মহিলাকে আমরা পরীক্ষা করে দেখতে চাই। তোমার ভাইরা, মহিলা চিন্তা করে, আরে মহিলার কোলে ছোট্ট 6 মাসের একজন সন্তান, আরেকটি সন্তান 5 বছরের। এই ছোট্ট 2টা সন্তান নিয়ে রাজদরবারে তারে তলব করা হলো।
তত ফুটন্ত তেলের ডাও মহিলার সামনে রাখা আছে। মহিলাকে বলা হচ্ছে, মহিলা তুমি যদি ইমানের পথ ছেড়ে দাও, ইসলামের পথ যদি ছেড়ে দাও, মুসাকে ভুলে যাও, আল্লাহর পথ যদি ছেড়ে দাও, তোমাকে শাস্তি দেওয়া হবে না, এই দেশ থেকে মুক্ত দেওয়া হবে, রাজদরবারে তোমাকে আসামি করা হবে না। মহিলা বলছে না, আমি সহ আমার সন্তান সহ আমারে কেটে টুকরো টুকরো করে তুমি যদি নীল নদে ভাসিয়ে দাও, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাম বারবার স্মরণ হবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমারে ভয় পাই না, আমি যে আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছি, এবার আনলে পারে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সেই কথাগুলি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআন দিয়ে এই পৃথিবীর মানুষগুলিকে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ইসলাম কবুল করে, ঈমান আনয়ন করে, সেই লোকটির উপরে আমি আল্লাহ পাক অসংখ্য পাকের পরীক্ষায় পরীক্ষিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্যের পরিচয় দেন বেশি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, তিনি বললেন, ভয় করি না, তোমাদের রক্ত চক্ষুকে আমি পরোয়া করি না। ইসলাম যখন কবুল করেছি আর ঈমান যখন গ্রহণ করেছি, পরীক্ষা তো দিতে হতেই পারে। আজ গোটা পৃথিবীতে বাংলাদেশ সহ যদি আমরা লক্ষ্য করি, বিগত সময়ে দেখা গেছে অসংখ্য মানুষগুলিকে বিনা অপরাধে বাড়ি থাকে না, কিন্তু শত শত মামলার আসামি বানায় হাজার হাজার দিন ধরে তারে হয়রানি করে ঠান্ডা মেজাজে বসবাস করার পরিবেশ দেওয়া হয় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে কিনা? মার্ডার মামলার কত ঘর ছেড়েছে, বাড়িতে ঠিক মতো থাকতে পারে নাই, জনপদে ঢুকতে গেলে কলিজার ভিতরে বারবার ভয় পেয়েছে। খাবারের থালা নিয়ে বসে গেছে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে এক দোস্ত বলে দিয়েছে, বন্ধু বাড়ি থাকা দরকার নাই। যৌথ বাহিনী রাত্রে বেলায় বাড়িতে নক দিতে পারে, পালাও। শীতের রাত, আল্লাহর বান্দা কোথায় পালাবে? খাবারের থালাটা আস্তে করে ঠেলা দেয়, ফেলে দেয়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ তাআলা এই জনপদে এই জুলুম নির্যাতন কি কোনদিন শেষ হবে না? এই জুলুমের সম্মুখীন হয়েছে বাংলার প্রায় 18 কোটি জনতার কাছাকাছি সব মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই কঠিন জুলুম নির্যাতন আমার প্রিয় ভাইরা, এই জুলুম নির্যাতনের নিষ্পেষণ যখন ঘটেছেন, শত সহস্র মানুষগুলি মানে পরীক্ষা দিয়েছেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলকে কোনোদিন কোনো সময়ের জন্য আলিঙ্গন করে নাই। আল্লাহ পাক বলছেন, নবী গো, ওই মানুষগুলিকে আপনি শুনিয়ে দিন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যেই মানুষগুলি নফসের কুবৃত্তি অনুসরণ করলো না, মানুষের কথা ইচ্ছা মোতাবেক জীবন যাপন করলো না, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করলেন, কলিজার মধ্যে জায়গা দিলেন, আমি আল্লাহ তাআলা সেই মানুষগুলির জন্য রাখলাম জান্নাত। চিল্লায়ে বলেন। গ্রহণ করেছে সেই মানুষগুলির উপরে জুলুম নেমে আসে। তোমরা মনে হয় জানো না, তোমাদের পূর্বান্নে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় সেই মহিলার কথা তোমরা ভুলে গেছো। ইসলাম কবুল করার কারণে সেই মহিলাকে ধরে সঙ্গে সঙ্গে উত্তপ্ত তেলের সামনে রাখা হয়েছে। বলা হচ্ছে, মহিলা
তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, মুসা আলাইহিস সালামের আল্লাহকে ভুলে যাও, তোমারে মুক্তি দেওয়া হবে, দেশের ভিতরে সম্মান দেওয়া হবে, তোমার জন্য অনেক বড় বড় পুরস্কারের ব্যবস্থা করা হবে। মহিলা বলছেন, আমি সহ আমার সন্তানগুলিকে ধরে ধরে যদি টুকরো টুকরো করে নীল নদে ভাসাও কিংবা তেলের ভিতরে ফেলে দাও, আমার জীবন চলে যেতে পারে, শেষ হতে পারে, কিন্তু একটি সময়ের জন্য আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুছতে দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলার সামনে ফেরাউনের সৈন্যগুলি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে 5 বছরের ছোট্ট সন্তানটাকে কেড়ে নিয়ে উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিলেন। তাফসীরের বর্ণনা, তেলের ভিতরে যাওয়ার পরে একেবারে কয়েক সেকেন্ডের ভিতরে নিস্তেজ হয়ে গেল, গোশতগুলি খুলে খুলে আলাদা হয়ে গেল, কঙ্কল ভেসে আসলো, মায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আল্লাহকে বলে, আল্লাহ এই জুলুম নির্যাতন কি তুমি দেখো না? এই দিন কি কোনোদিন শেষ হবে না? মুসলমানদের ইমানি পরীক্ষা কি এভাবেই চলতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, এই সময় মায়ের কোলে মাত্র 3 থেকে 6 মাস বয়সী ছোট্ট শিশু, পৃথিবীতে 3 জন শিশু দোলনায় শুয়ে তার পিতামাতা সমকালীন সমাজগুলির লোকদের সাথে কথা বলেছিলেন। তার ভিতরে এই শিশু হচ্ছে সেই শিশু যে শিশু মায়ের কোলে চড়ে আছে। এই শিশু বলছেন, মা ভয় পেও না, মন খারাপ করো না। মা চিন্তা করে, এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে তেলের ভিতরে যদি লাফ দেই তাহলে জীবন শেষ হবে, আর যদি ফেরাউনের কথা গ্রহণ করতে যাই তাহলে আল্লাহকে ভুলে যেতে হবে। কোন পথে যাবো তো বুঝতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসলেন, এসে ছোট্ট শিশুর জবানটা খুলে দিলেন। ছোট্ট শিশু মায়ের কোলে ছুড়ে বলছেন, মা মন খারাপ করো না, দুঃখ পেও না, মন মরা হও না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ফেরাউন আমাদের জন্য যে উত্তম তেলের ড্রাম সামনে রেখে দিয়েছে, ওই তেল আমাদের জন্য জাহান্নাম নয়, দোজখ নয়। ও মা, ওই তেলের ভিতরে যদি আমরা নিক্ষিপ্ত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের জন্য ওই ফুটন্ত তেলকে আমাদের জন্য জান্নাতের বাগান বানাই দিতে চান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট, কত জুলুম নির্যাতন নিষ্পেষণ শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, ইসলামী আন্দোলনের পথে থাকার কারণে ইমানদারদেরকে ধরে ধরে রিমান্ড থেকে শুরু করে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। এরপর ইমানের পথের মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? কত ষড়যন্ত্র, কত মিথ্যে মামলা, কত জেল জুলুম, হলিয়া নির্যাতন, জুলুম নিষ্পেষণ করে যারা ভিন্ন ভিন্ন চিন্তা করলেন, ভিন্ন ভিন্ন পদ্ধতি গ্রহণ করলেন, মানুষকে ভুল বোঝানোর জন্য কত মিডিয়া তথ্য সন্ত্রাস করে গণবিচ্ছিন্ন করার জন্য কালিমার পথের মানুষগুলির উপরে মিথ্যা ট্যাগ লাগালেন। আজকে তামাম পৃথিবী স্পষ্ট হয়ে গেছে, কালিমার পথে যারা বাধা প্রদান করে সেই মানুষগুলি এই পথ থেকে তিল তিল করে হারিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আমি কোরআনের পথ ছেড়ে দেব, বিশ্বাস হব, এই চিন্তা যদি আমার ভিতরে থাকতো, আজ থেকে 40 বছর আগে বাংলাদেশের শ্রেষ্ঠ পীর হতাম আমি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই পথ আমি ছেড়ে দিয়ে এমন একটি পথ বেছে নিয়েছি যেই পথের শেষ মাথায় আল্লাহ পাক, যে পথের শেষ মাথায় রাসূল, যে পথের শেষ মাথায় সামাজবাইন, যে পথের শেষ মঞ্জিল জান্নাত। এই পথ ছেড়ে আল্লামা সাঈদী কখনো বাতিলের সাথে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, আল্লাহর গোলাম সেদিনকে যে ইমানের পরিচয় দিয়েছেন, তিনি যদি পরিচয় দিতে তাকে মুক্তি দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ পীর রূপান্তর করা হতো, কিন্তু ইমানের পথকে তিনি সবার উপরে প্রাধান্য দিয়ে দুনিয়ার কিছু মানুষের কাছে তিনি হয়েছেন রাজাকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়েছেন শ্রেষ্ঠ মুজাদ্দিদ। আল্লামা সাঈদী একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তিনি যেই কথাগুলো বলে গেছেন তার প্রত্যেকটি কথা প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটাকে যারা কথা কষ্ট দিলেন, মিথ্যে মামলা দিলেন, ফাঁসি কাস্টে ঝুলাবার জন্য চেষ্টা করলেন, তাকে অত্যন্ত নির্মমভাবে ষড়যন্ত্র করে যারা হত্যা করলেন, তারা আজকে পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা?